রাঙ্গামাটির নানিয়াছড় উপজেলার বুড়িঘাটের ভাঙামুড়ো গ্রামের নিবাসী দয়াল কৃষ্ণ চাকমা। বর্তমানে তার বয়স ৮৪ বছর। এই দয়াল কৃষ্ণ চাকমাই ৭ বীরশ্রেষ্ঠের একজন বীরশ্রেষ্ঠ, যার নাম ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফকে কবর দেন। সবার অজান্তে দীর্ঘ প্রায় ২৫ বছর এ বীরশ্রেষ্ঠের কবরকে নিজের সন্তানের কবরের মতো রক্ষণাবেক্ষণ সহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। তিনি জানতেনই না যে এটি একটি বীরশ্রেষ্ঠের কবর। ওনে ১ ঘন্টা মতন যুদ্ধ করছে, তারপর খুব গুলিগোলা ছাড়ছে। তারপর ওই ওনার সমাজ যা আছে সঙ্গী, আপনারা বাইরা আপনারা একবার চলেন। উনার বলছে বোধহয় যুদ্ধ মানে গুলি নাই, তাহলে আপনারা যদি গুলি থাকে আপনারা চলে যান। আমি যতক্ষণ পর্যন্ত গুলি আছে ততক্ষণ পর্যন্ত আমি এই শত্রু আমি মোকাবিলা করবো। যতক্ষণ যুদ্ধ চললো সে সময় আমি গাছের উপর আছি। গাছের উপর তুমি কিনা বেশি গুলিগোলা পরে আমি শীতল আমি লামিয়ে সরিয়েছিলাম। যুদ্ধর একদিন পরে তারপর দিন কিনা আমি ৭টায় সেখানে গেলাম। গিয়া কিনা হয় খুব মানে মুন্সি আব্দুর রৌফ মারা পড়ছিল। খবর দিলাম মতো নিচে আমি কিনা করি। মানুষ কিনা মানে খাওয়া খাবে, শিয়ালে খাবে, ওনার খাইতে না পারে আমি খবর দিলাম। মানুষ হিসাবে মানে মানবতা, এটা তো কম মানবতা মানুষ। এখন মুক্তিযুদ্ধ আমিও তালিকা ভুক্ত হলে আমাদের সিনেমায় খুব সুবিধা হবে। একখান সিনেমায় সদার কাছে গেলে সিনেমা আমার দেখে মনে থাকবে। দুটি কারণে তিনি কবরটি রক্ষণাবেক্ষণ করতেন। শহীদ লোকটি দুর্দান্ত সাহসী একজন মুক্তিযোদ্ধা, যে নিজের জীবন উৎসর্গ করে সঙ্গীদের প্রতিরোধ যুদ্ধ থেকে অবসারণের সুযোগ করে দিয়েছেন, এবং নিজের সন্তানের বয়সী, যার পিতামাতারা এ বীরের কবর সম্পর্কে জানতেন না সে সময়। এ বীরশ্রেষ্ঠের কবরটি তার কারণে শনাক্ত করা গেলেও দেশ তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করেনি। এ তার একান্ত আফসোস।